জ্বালানি নিয়ে সংকটের গুজবে আজও রাজধানী পেট্রোল পাম্প ও গ্যাস স্টেশনে দেখা দিয়েছে যানবাহনের লম্বা লাইন। এ বিষয়ে জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন দেলাওয়ার হোসেন এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। শুরুতেই চলে যাব দেলোয়ারের কাছে। দেলোয়ার, গুজব বলছেন কেন? এটাকে মানে কি ধরনের গুজব এটা একটু বলবেন। আপনার কথা হয়েছে কিনা যে যারা তেল নিতে আসছে তারা কেন এভাবে আসছে, সার্বিক বিষয় জানাবেন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আপনি ঠিকই বলেছেন যে গুজব আসলে বেশ ভালোভাবে ছড়িয়েছে বলা যেতে পারে। একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জ্বালানি তেলের খুব বেশি সংকট নেই, অন্যদিকে আমি এখন যেই ফিলিং স্টেশনের যে দীর্ঘ লাইনটি দেখছেন এটি মূলত আসাদ গেট অংশের এই দীর্ঘ লাইন সেটি বিজয় সরণি পর্যন্ত এসেছে। অনেকটা বলা চলে যে জিয়া উদ্যান হয়ে সংসদ ভবনের খেজুর বাগান হয়ে তা চলে গেছে সংসদ ভবনের ২ নম্বর গেট পার হয়েও অনেক চলে গেছে, অনেকটা বলা যায় ফার্ম গেটের কিছুটা আগ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। অর্থাৎ এই যে দীর্ঘ সারি, এখানের মধ্যে যারা অপেক্ষমান রয়েছেন তাদের অনেকেই অপেক্ষমান রয়েছেন। অনেকে বলছেন যে সেহরি খেয়ে সকালে ফজরের নামাজ পড়ে এসে তারা এই লাইনে দাঁড়িয়েছেন, এমনও অনেকে আমরা পেয়েছে। কখন তারা তেল পাবেন কিংবা ঠিক ফিলিং স্টেশনের কাছে পর্যন্ত পৌঁছাতে পারবেন সেটিও অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে এই অপেক্ষা কখন শেষ হবে সেটি যেমনিভাবে এক ধরনের প্রশ্ন। একই সঙ্গে এই যে অস্থিতিশীল পরিবেশ তেলের বাজার নিয়ে তৈরি হয়েছে তার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা কখন আসবে সেটিও হয়তো আগামীতে বলা যাবে। তবে সরকারের পক্ষ থেকে আপনি জানেন যে মোটর সাইকেল যারা আরোহী রয়েছেন তাদের জন্য ২ লিটার তেল নেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে যারা এই সকল ছোট যানগুলো রয়েছে তারা ১০ লিটার পর্যন্ত নিতে পারছেন। সব মিলিয়ে ফিলিং স্টেশনের যে তেল সরবরাহের চিত্র, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। দেলোয়ার হোসেন দোলন, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই, বরিশালে আছেন রানা। রানা, গতকালকে দেখছিলাম যে বাইকের একদম ঢল নেমেছে পেট্রোল পাম্পে, আজকেও সেই দৃশ্য আছে কিনা, আর ওখানকার এই জ্বালানি বিষয়ে সার্বিক পরিস্থিতি কেমন, মজুদ কেমন আছে জানাবেন। সুস্মিতা, বরিশালের পরিস্থিতি গতকালকের থেকে কিছুটা উন্নতি বলা যায় এই কারণে যে আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে রয়েছি, গতকালও এই সময়টিতে এই পাম্পে কিন্তু অনেক মোটর সাইকেলের চাপ ছিল। এগুলো শহরের মধ্যে পাম্প, যার ফলে এই পাম্পগুলোতে কিন্তু নগরীর যে মোটর সাইকেল চালক, প্রাইভেট কার, গাড়ি, মাইক্রোবাস, তাদের চাপটা বেশি থাকে এবং গতকালকে এই সময় প্রচুর চাপ ছিল। আজ কিন্তু বেশ কম রয়েছে এবং বলা যায় যে ২-৪টা বা ১০-১২টা করে মোটর সাইকেল এখন দেখা যাচ্ছে। এবং একটু আগেই আমি দেখেছি যে এই পাম্পের বিপরীত পাশে আরেকটি পাম্প রয়েছে, সেখানে কিছুক্ষণ আগে তেলের গাড়ি ঢুকেছে, লরি ঢুকেছে, সেই লরি থেকে তেল খালাস করা হয়েছে এবং এখন যে পাম্পটিতে রয়েছি তারাও আমাদেরকে নিশ্চিত করেছে যে বিকালের মধ্যে বা সন্ধ্যার মধ্যে তাদেরও পেট্রোল, অকটেন এবং ডিজেল ৩ ধরনের তেলের গাড়ি ঢুকে যাবে। অর্থাৎ এই যে একটি ক্রেতাদের মাঝে যে হাহাকার, একটি হতাশ যেটি, সেই ভাবটি কিন্তু থাকবে না। এবং তারা এটিও বলছেন যে আমরা দেখছি যে যার মোটরসাইকেলে তেল ভরা রয়েছে তিনি তারপরও সেই ভরা ট্যাঙ্কিতে আবার তেল ভরার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগেই আমরা যেমনটি দেখলাম যে একটি প্রাইভেট কার এই পেট্রোল পাম্প থেকে ১০ লিটার তেল নিয়ে আবার সামনের পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়ালেন। এই যে মানুষের ভিতরে তেলের জন্য একটি হাহাকার, মানে নিজে থেকে তেলের একটি সংকট তৈরি করার একটি আকাঙ্ক্ষা, যেটি এই জায়গা থেকে যদি সরে আসে তাহলে যে এই যে সাময়িক যে সংকটের সৃষ্টি হয়েছে, দীর্ঘ লাইন হচ্ছে, এখান থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব হবে। এবং পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ তারা বলছেন যে আজকের বিকালের পর থেকে এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটি থেকে উত্তরণ ঘটবে বলেই তারা আশা করছেন। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। সুস্মিতা। কাউসার হোসেন রানা, আপনাকে ধন্যবাদ।